নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ঢ্যাঁড়স ভর্তা বা ভিন্ডি ভর্তা। খুব সুন্দর একটা রেসিপি, অসাধারণ লাগে খেতে। এর জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এবার চলুন একটা তাওয়াতে আমি দিই। এবার আমি জল দেব, কিন্তু জলটা আমি অনেক বেশি দেব না। জলটা মেপে দিতে হবে, যাতে ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকনো হয়ে যায়। ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন জলটাও অনেকটা শুকনো হয়ে এসছে আর ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে এসছে। আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম আছে তো, তাই জন্য চটপট দেখিয়ে দিলাম, ভালোভাবে দেখাতে পারলাম না। জলটা আমি যতটুকু অবশিষ্ট ছিল ভালোভাবে আমি শুকনো করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যারা যেরকম ঝাল খায়। লঙ্কাটা আমি একটু কালো হয়ে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। রংটা বদলে গেছে লঙ্কার, আমি তুলে নিলাম। এবার যে ঢ্যাঁড়সগুলো আমি সেদ্ধ করেছিলাম, আমি ওগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরকম কেটে কেটে সেদ্ধ করলেই ঢ্যাঁড়সটা আমার মনে হয় ভালো হবে। গোটা গোটা সেদ্ধ করলে পরে যখন খাবেন তখন অনেক লম্বা লম্বা থাকবে। আর এরকম কেটে নিলে ঢ্যাঁড়সের ভেতরে পোকাও থাকে, সেটাও দেখে নেওয়া হবে। আর দেখুন আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, ধনেপাতা আর দুটো শুকনো লঙ্কা, যেগুলো আমি ভেজে নিলাম। নিয়েছি পরিমাণ মতো লবণ, আর পরে একটু সর্ষের তেল দিয়ে দেব। লবণ আর ভাজা লঙ্কাটা আমি একসাথে গুঁড়ো করে নিচ্ছি। লবণের সাথে গুঁড়ো করে নিলে পরে বেশ ভালো গুঁড়ো হয়। এবার পেঁয়াজ আর ধনেপাতাটাও আমি একসাথে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবার মাখিয়ে রাখা ঢ্যাঁড়সটা। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার আবারও আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। অনেক সহজ আর সিম্পল রেসিপি হলেও ভীষণ ভালো লাগে এই রেসিপি। এই ঢ্যাঁড়স ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স ভর্তা রেডি হয়ে গেছে। অসাধারণ হয়েছে দেখতে, খেতেও